আজ দেখাবো নতুন একটা রেসিপি, যার জন্য আমার কিছু করলার প্রয়োজন। বাড়িতে খুব সুন্দর করলা হয়েছে, তাই করলাগুলোকে তুলে নিচ্ছি। বাড়িতেই কত সুন্দর করলা হয়েছে। গাছে কিছু লঙ্কা আছে, লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আজ দেখাবো করলার তেল, যার জন্য আমি করলাগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে করলাগুলোকে মধ্যেখান থেকে কেটে তার থেকে সরু সরুভাবে কেটে নিচ্ছি। করলার ভিতর যে দানাগুলো আছে সেগুলোকে ফেলে দিচ্ছি। এভাবেই করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন আর কুচি কুচি করে কাটা আদা। আর মশলার জন্য লাগবে হাফ চামচ গোলমরিচ, 1 চামচ কালো জিরে। ব্যাস, আর কিছুই লাগছে না। এরপর শুকনো কড়াইতে গোলমরিচ আর কালো জিরেটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করা হয়ে গেলে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দেব। তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন দিয়ে দেব। তারপর রসুন কুচি আর আদা কুচিগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে করলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না করলাগুলো নরম হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। করলাগুলোকে তাড়াতাড়ি কুক করার জন্য আমি 1 চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ধরে করলাগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না ওর থেকে কাঁচা ভাবটা চলে যাচ্ছে আর ভালোভাবে ভাজা যতক্ষণ না হচ্ছে। এরপর ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। গোলমরিচ আর কালো জিরে। এদিকে করলাগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এরপর এতে 1 চামচ ভিনিগার দিয়ে দেব। এটা অনেক দিন স্টোর করে রাখা যায়, এই জন্য আমি ভিনিগার দিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। পর মশলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে পর তুলে নেব। তৈরি হয়ে গেল আমার করলার তেল। এরপর এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে তারপর জারে সংরক্ষণ করা যেতে পারে। আচ্ছা, এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, সম্পূর্ণটা তেলের মধ্যেই হয়েছে। আর এতে ভিনিগার দেওয়া আছে, এটা কম করে আপনি 1 সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন। তাই আমি স্টোর করার জন্য একটা শুকনো কাচের বয়ামে তুলে নিচ্ছি। এটা গরম ভাতে খেতে দারুণ লাগবে। এটা অনেকটাই উপকারী, এটা গরম ভাতে খেয়ে দেখবেন।
বেশ ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদের দেখাতে পারি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন।